আজকে সারা পৃথিবীতে আমরা মুসলমান মার খাচ্ছি, আমরা কি মার খাওয়ার জাতি? এই জোরে উত্তর দেন, আমরা কি মার খাওয়ার জাতি? আরে আমরাই তো ভারতবর্ষের 700 বছর শাসন করেছি, আমরাই তো স্পেন বিজয় করেছি, আমরাই তো রোম পারস্য বিজয় করেছি, ঠিক কি না বলেন? আজকে সারা পৃথিবীতে মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে, ঠিক না? এই মুসলমানের রক্ত নিয়ে যে হোলি খেলা হচ্ছে, যেখানেই মুসলমান দেশ সেখানে আক্রমণ করা হচ্ছে। মুসলমানদের নারী শিশুদেরকে তারা পাখির মতো গুলি করে হত্যা করছে। আজকে মানবতার ফেরিওয়ালা, গণতন্ত্রের ফেরিওয়ালা, ইউরোপীয় ইউনিয়ন, ইসরায়েল মিলে আজকে সারা পৃথিবীতে তারা ক্রুসেড শুরু করেছে, ঠিক কিনা বলেন? তারা ঘোষণা দিয়েছে যেখানে মুসলমান পাও সেখানেই মুসলমানকে, ঠিক না? কিন্তু ওরা কি আমাদের অস্তিত্ব মুছে দিতে পারবে? মুসলমানদেরকে কি শেষ করে দিতে পারবে? কাফের বেঈমান মুশরিকরা জানে না মুসলমান শেষ হওয়ার জাতি না, মুসলমান গোলামি করার জাতি না। আজকে সারা পৃথিবীতে আমরা মুসলমান মার খাচ্ছি, এর একটি মাত্র কারণ হলো আমরা মুসলমান জিহাদ ফি সাবিলিল্লাহ ছেড়ে দিয়েছি, ঠিক না বলেন? মুসলিম বিশ্বের প্রতিটা ভূখণ্ড থেকে জিহাদের ডাক দিতে হবে। 57টি মুসলিম রাষ্ট্রের সম্মিলিত সেনাবাহিনী গঠন করে কাফনের কাপড় বেঁধে জিহাদের ময়দানে নামতে হবে। তাছাড়া আমেরিকা ইসরায়েলকে রোখা যাবে না। কারণ তুরস্কের একজন সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বলেছেন, নাজিমউদ্দিন এরবাকান, যে যারা নিন্দার মাধ্যমে যাদেরকে ঠান্ডা মাথায় বুঝালে, বিবৃতি দিলে সারা পৃথিবীর জাতিসংঘ, ওআইসি, আরব লীগ এক হয়েও যেহেতু বুঝানো যাচ্ছে না, সুতরাং এই সমস্ত নিন্দা ভিন্দা, এই সমস্ত নিন্দা প্রকাশ করে মিষ্টি মিষ্টি আলাপ করে জাতিসংঘের অধিবেশন ডেকে, ওআইসি, আরব লীগ, ঘোড়ার ডিমের লীগের অধিবেশন ডেকে এই ফিলিস্তিনি সমস্যার সমাধান হবে না। তরবারি নয়, বাঁশের লাঠি নয়, কামানের গুলির পরিবর্তে কামানের গোলা দিয়ে জবাব দিতে হবে। যুদ্ধ বিমানের পরিবর্তে যুদ্ধ বিমানের গোলা দিয়ে জবাব দিতে হবে। রক্তের বিনিময়ে রক্ত দিয়ে বদলা দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হুশিয়ার সাবধান, আল্লাহু আকবার। আজকে সারা পৃথিবীতে আমরা মুসলমান মার খাচ্ছি, আমরা কি মার খাওয়ার জাতি? এই জোরে উত্তর দেন, আমরা কি মার খাওয়ার জাতি? আরে আমরাই তো ভারতবর্ষের 700 বছর শাসন করেছি, আমরাই তো স্পেন বিজয় করেছি, আমরাই তো রোম পারস্য বিজয় করেছি, ঠিক কিনা বলেন? মুসলমান এমন একটি ধর্ম, মুসলমান এমন একটি সম্প্রদায় যারা পৃথিবীর থেকে সব দিক দিয়ে নাম্বার 1, ঠিক কিনা বলেন? শুধু ঠিক বললেন না, বুঝে বুঝে ঠিক বলার চেষ্টা করবেন। বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ নবীর নাম, ঠিক কিনা বলেন? আমাদের নবী যে শ্রেষ্ঠ এটা আমরা বলি না, এটা ইহুদি খ্রিস্টানরাই স্বীকৃতি দিয়েছে। এইচ মাইকেল হার্ট 1000 মনীষীর জীবনী লিখেছেন, তিনি একজন খ্রিস্টান লেখক। তার সেই বইয়ের মধ্যে সর্বপ্রথম আপনার আমার বিশ্ব নবীর নাম তিনি লিপিবদ্ধ করেছেন। অনেক খ্রিস্টান ইহুদিরা জিজ্ঞেস করেছে, এইচ মাইকেল হার্ট, ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে এত বড় বড় পণ্ডিত থাকতে তুমি মুসলমানের নবীর নাম কেন 1 নম্বরে রেখেছো? এইচ মাইকেল হার্ট বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানের নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, ঠিক কিনা বলেন?
এবার আসেন, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আল যে কোরআন আমি একটু আগে তেলাওয়াত করলাম, ঠিক কিনা বলেন? মুসলমানের সবচেয়ে জীবনের বড় পাথেয় হলো, চলার পথের পাথেয়, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত চলার জন্য যা কিছু দরকার সব আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই, ঠিক কিনা বলেন? মুসলমান, তাহলে তৃতীয় নাম্বার বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের নাম কি? পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। তাহলে আমরা নবীও পেলাম শ্রেষ্ঠ, কোরআনও পেলাম শ্রেষ্ঠ, ধর্মও পেলাম শ্রেষ্ঠ। ঠিক। আমরা যেই মসজিদের দিকে কেবলা করে নামাজ পড়ি সেই মসজিদের নাম হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। তাহলে আমরা কোরআন পেলাম শ্রেষ্ঠ, নবী পেলাম শ্রেষ্ঠ, ধর্ম পেলাম শ্রেষ্ঠ, পৃথিবীর সবচেয়ে দামি ঘর বাইতুল্লাহ পেলাম শ্রেষ্ঠ, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ যাকে বলা হয় ব্ল্যাক গোল্ড, যেই তেল ছাড়া আমেরিকার যুদ্ধ বিমান চলে না, ইসরায়েলের যুদ্ধ বিমান চলে না। এই যে ইসরায়েল যুদ্ধ করতেছে, এর 80% তেলের যোগান দিচ্ছে মুসলিম বিশ্ব। মুসলিম বিশ্ব থেকে তারা 80% তেল ক্রয় করে আজকে তারা ফিলিস্তিনের জমিনকে মেচাকার করে দিচ্ছে। তার মানে পৃথিবীর সব দিক থেকে আমরা নাম্বার ওয়ান। তাহলে আমরা কেন মার খাবো? আমরা তো মার খাওয়ার জাতি না, কারো গোলামি করার জাতি না। আমাদের ইতিহাস হলো আমরা রাজত্ব করার জাতি, ঠিক কিনা বলেন? তাহলে আজকে সারা পৃথিবীতে আমরা মার খাচ্ছি, কারণ কি? কারণ আছে না? কারণ হলো আল্লাহ নবীকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। নবী আপনি মানুষদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করেন। কিসের জন্য? কিসের জন্য? জিহাদের জন্য উদ্বুদ্ধ করেন। প্রতিটা ইউনিভার্সিটি থেকে, প্রতিটা কলেজ থেকে, 57টি মুসলিম রাষ্ট্রের প্রত্যেকটা ভূখণ্ড থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা, খানকা, প্রত্যেকটা বিদ্যাপীঠ থেকে এই আওয়াজ তুলতে হবে, জিহাদ ছাড়া মুসলমানের কোনো মুক্তি নাই, জিহাদ ছাড়া এই যুদ্ধের ফয়সালা হবে না, হতে পারে না। একমাত্র ফয়সালার পথ হলো রক্তের নদী, আমাদেরকে পার হতে হবে, ঠিক কিনা বলেন? এই কথা যতদিন মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানরা না বুঝবে ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। দেখবেন তারা ফিলিস্তিনের পরে লেবাননে হামলা করবে, সিরিয়ায়, জর্দান, মিশর, এমন করে এক এক করে তার একটা গ্রেট ইসরায়েল রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতেছে। এখনো যদি তাদেরকে রুখতে হয়, মোহাম্মদ বিন সালমান, ফিলিস্তিনে যুদ্ধ হয় আর সে রোনাল্ডো, ক্রিস্টিয়ান রোনাল্ডো আর সালমান খানকে নিয়ে আসে সৌদির পবিত্র ভূমিতে। গতকালকে তারা নৃত্যের অনুষ্ঠান করেছে। এটা কি মুসলমান? এই সমস্ত গরু খাওয়া মুসলমান দিয়া কখনো যুদ্ধ হবে না, জিহাদ হবে না, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ভূখণ্ড থেকে যখন জিহাদের ডাক উঠবে, আল্লাহ তাআলা আমাদেরকে বদরে যেমন সাহায্য করেছিলেন, রব্বে কারীম আমাদেরকে এখনো সাহায্য করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করুন। মুসলমান ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? মুসলমান আমরা কার গোলাম? আরো জোরে বলুন, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? মুসলমান মুমিন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে? আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরাদের সামনে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাথা নত করে নাই, ঠিক কিনা বলেন? তাদের রক্ত চক্ষুকে আল্লাহর নবী ভয় পায় নাই। আমরাও সেই বিশ্ব নবীর শিষ্য,